লেমন চিকেন বানাবো। তার জন্য সমস্ত কিছু নিয়েছি। হ্যালো সকলকে, এখন কটা বাজে? রাত 10টা বাজে। ঠিক আছে, রাতে ডিনারটা করব। ডিনারের জন্য আজকে করছি লেমন চিকেন। লেমন চিকেনের জন্য এখানে আমি কত নিয়েছি বলো তো? এখানে 400 মতন মাংস হবে, এর বেশি হবে না। ঠিক আছে, এই যে চিকেনটা নিয়েছি, চিকেনটাকে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। কিন্তু বলো তোমরা কেমন আছো বলো। সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। আর এর সঙ্গে যাবে, যেহেতু লেমন চিকেন, এটা লেবু রস। ঠিক আছে, এইখানে লেবু একটা এরকম গোল করে কেটেছি, আর একটা এরকম খালি করে কেটেছি। ঠিক আছে, এই দুটো যাবে। এইখানে একটু আদা আমি লম্বা লম্বা করে এইভাবে কেটে নিয়েছি, এইভাবে কেটেছি। ঠিক আছে, দুটো রসুন আছে, অল্পই দেব, যতটুকু লাগবে ওইটুকু ভাবেই করব। ঠিক আছে, আর এখানে আছে আদা, রসুন আর লঙ্কা, কাঁচা লঙ্কা, ওটাকে পেস্ট করে রেখেছি। এখানে আছে রিফাইন তেল, আর এইখানে আছে তোমার এটি কি বলে, তেজপাতা। তেজপাতা আছে এখানে, দারচিনি আছে, আর ওই ছোট ওই যে জিরে হয় না, সাজিরে, ওই জিরে আছে। এখানে দুটো এলাচ আছে, দেখতে পাচ্ছ তোমরা? দেখতে পাচ্ছ মনে হচ্ছে। দুটো এলাচ আছে, দুটো লবঙ্গ আছে। এত বাজি ফাটছে না। আর একটু জিরে আছে, গোটা জিরে, লঙ্কা। ঠিক আছে, আর দেবো গোলমরিচের গুঁড়ো দেবো একটু। জিরেকে, গোটা জিরেকে একটু ভেজে রেখেছি। ঠিক আছে, ওইটা একটু উপর থেকে দেবো। বাটার দেবো, দই থাকবে, ধনে পাতা দেবো। কিভাবে করছি চল তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এটা রাতের ডিনার। তোমাদের কি কি ডিনার হচ্ছে আমাকে জানিও। ঠিক আছে, ভালো লাগবে, চট করে হয়। এটা ম্যারিনেট করে রেখে দেবো, তারপরে আমি করব। ঠিক আছে, চলো। মাংসটা ম্যারিনেট করার জন্য প্রথমে আমি এই যে আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা আছে, ওই পেস্টটা দিয়ে দিচ্ছি। এই লেবুর রসটা দিলাম। আচ্ছা, এরপরে এর মধ্যে দেব একটু গোলমরিচের গুঁড়ো। আমি জানি না তোমরা কেমন করে করো, আমি এইভাবেই করি। একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। চামচের পেছন দিয়ে দিলাম। চামচের মাথাটা অনেক বড়, ভেতরে যাবে না, ওই জন্যই দিলাম। কিছু মনে করো না। এইভাবে দেবো, একটু নুন দেবো। বাজি কন্টিনিউ ফেটে যাচ্ছে, 3-4 দিন ধরে বাজি ফাটছে। পরিমাণ মতো নুন দিচ্ছি, এবারে যদি লাগে তাহলে আবার দেব। ঠিক আছে, এটা দিলাম। এর মধ্যে দই দেব, অল্প দই দেব। আর দেবো একটু তেল, রিফাইন তেল, সামান্য একটু তেল দেব। তেল দিয়ে তো আমি ভাজবো। বলো তোমরা এরকম রাতে টুকটাক করে না, ভালো হয়। রুটির সঙ্গে, পরোটার সঙ্গে, বা এমনি পোলাও টোলাওর সঙ্গে না দারুণ হয়। আমার কাছে লেবুর পাতাটা নেই, লেবুর পাতাটা হলে আরো ভালো হয়। এই গন্ধরাজ লেবুর পাতাটা হলে না খুব সুন্দর হয়। এটা এইভাবে ম্যারিনেট করে আমি রেখে দিচ্ছি। আধ ঘন্টা। হলুদ দেব না কিন্তু। ঠিক আছে, গোলমরিচের গুঁড়ো দিয়েছি আর কাঁচা লঙ্কা দিচ্ছি, ওই জন্য আলাদা করে
লাল লঙ্কার গুঁড়ো টুড়ো কিছু দেবো না, এই দিয়েই হবে। চলো তাহলে দইটাকে সুন্দর করে ফেটিয়ে রেখে দেবো। এটা আগে করব, তারপরে কীভাবে করছি টুকটাক তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। ভালো লাগে তোমাদের সঙ্গে একটু গল্প করি। কাজের মধ্যে না একটু গল্প করলে বোঝা যায় না, কাজটা বোঝা যায় না। নাহলে এক নাগাড়ে কাজ করতে থাকলে একটু কষ্ট হয়ে যায়, আমার তো একটু কষ্ট হয়, ওই জন্য বক 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 করি। প্রথমে যখন তোমাদের সঙ্গে বন্ধুত্ব হয়নি তখন রান্না করার সময় আমি প্রথম থেকে আগাগোড়া নিজেই বক বক করতে থাকতাম। এই দিচ্ছি, ওই দিচ্ছি, ওই করছি, কাটছি। ছেলে বলতো তুমি কার সঙ্গে কথা বলছো? কারোর সঙ্গে না, ওটা দিচ্ছি, ওর সঙ্গে কথা বলছি, এইভাবেই করতাম। আর এখন তো তোমরা আছো, তোমাদের সঙ্গে গল্প করি, সময়ও পাস হয়ে যায়, তৈরিও হয়ে যায়। তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরাও করতে পারো। সবাই জানো, দেখো এগুলো এমন কিছু জিনিস নয়, সবাই জানো আমি একরকম করছি, তোমরা একরকম করছো, কিন্তু জিনিসটা তো একই, খেতে টেস্ট হয়, ভালো হয়। সবসময় দোকান থেকে খেতে ভালো লাগে না, তাই জন্য বাড়িতে টুকটাক বানিয়ে নিলে ভালো লাগে। তোমাদের সঙ্গে অনেকক্ষণ বক বক করলাম। এইটাকে ম্যারিনেট করে দিয়েছি, এটা থাকবে, ততক্ষণে আমি আটা মাখিয়ে নেব, রুটি একটা। ঠিক আছে, চলো। দেখো এখানে কড়া চাপিয়েছি, কড়া গরম হয়ে গেছে, এদের তেল আছে, মাংসটাকে ম্যারিনেট করেছিলাম, মাংসটা নিয়ে এসেছি, আর এখানে মশলাগুলো আছে। ঠিক আছে, প্রথমে তেল দেব। এই রান্না খুব তাড়াতাড়ি হয়, খুব সহজে হয়, খুব সহজে হয় রান্না। দেখো কড়া আমার গরম ছিল, ওই জন্য তেলটাও গরম হয়ে গেছে। প্রথমে তেজপাতাটা দেবো, তারপরে এই যে দিচ্ছি, এটা কি বলে, দারচিনি, নামও ভুলে যাই জানো। এরপর এলাচ দিলাম দুটো, লবঙ্গ দুটো দিলাম, লবঙ্গগুলো ফাটে তো ভয় লাগে। আচ্ছা, এবারে দিয়ে দেবো এই যে এখানে, ওই ফাটছে, আমি আগে দিয়ে দিই, তারপরে ওই শামরিচ, সাজিরে, ওইগুলো দিয়ে দিলাম। এইবারে দেবো এই যে জিরেটা, এইবারে দেবো মাংস, এটাকে তেলে ভালো করে ভাজতে হবে। যে তেলে সুন্দর করে ভেজে নিচ্ছি আমি, ভাজতে ভাজতে অর্ধেক হয়ে যাবে, বাকিটা হালকা বাজি ফাটছে, প্রচুর বাজি ফাটছে। এই ভাজা হচ্ছে, তখনই দেবো এই যে কী বলে এটাকে, আদা আর রসুন, দুটো রসুন দিয়েছি। আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট তো দিয়েছি, এইগুলো এইভাবে লম্বা লম্বা করে কেটে দিলে না টেস্ট ভালো হয়। এইভাবে দেবো একটু বাটার, তোমরা পুরো রিফাইন তেলেও করতে পারো, আর বাটার দিয়েও করতে পারো। এই চামচে 1 চামচ, মুরগির মাংস তো বেশি সময় লাগে না, চট করে হয়ে যায়। একটু ঢাকা দিই, সিমে কিছুক্ষণ রাখবো।
কিছুক্ষণ পরে এই যে মাংস থেকে ম্যারিনেট করে রেখেছিলাম, এই ছেড়ে যাচ্ছে। চলো দেখো এটা হয়ে গেছে। এবারে এখানে দইতে আমি জিরে গুঁড়ো আরেকটু দিয়েছি, আর এটা গোলমরিচের গুঁড়ো আছে, ঠিক আছে। এটাকে ফেটিয়ে দেবো, ফেটিয়েই রেখেছি দইটাকে, এটাকে দিয়ে দেবো এবারে। এটা যদি একটু জিরে রাইস বা ফ্রাইড রাইস সঙ্গে খাওয়া যায়, বা ধরো লাচ্ছা পরোটা টরোটা, দুর্দান্ত হয় টেস্ট, দুর্দান্ত টেস্ট হয়। তো হতে থাকবে, গ্যাসটা অল্প বাড়িয়ে দেবো, হতে থাকবে। দেখো এটা ফুটছে, এবারে লঙ্কাগুলো দেবো। লঙ্কাগুলো কিন্তু আমি চিড়ে দিয়েছি, দিলাম 3টে লঙ্কাই দিলাম, বেশি লাগবে না। আর এই যে লেবু আছে, লেবুকে আমি একটা এইভাবে রেখেছি, আর একটা এইভাবে গোল রেখেছি, গোল, এই দেখো গোল। ধিমে আছে, ধীরে 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 হতে থাকবে। নুন চেক করে নেব, নুনটা যদি লাগে একটু নুন দেব, না হলে নুন তো দেওয়াই আছে। দেখো আমি ধিমে আছে 10-15 মিনিট বসিয়ে রেখেছিলাম, দেখো কি সুন্দর হয়ে গেছে। ঢাকাটা খুললাম না, গোলমরিচের গন্ধ আর লেবুর দারুণ একটা গন্ধ চলে এলো। হয়ে গেছে। নুন আমি চেক করেছি, নুনটাও সুন্দর হয়ে গেছে। চলো এবারে নামাবো, নামিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। আমাকে 2 হাতে নামাতে হবে কড়া ধরে। চলো, আমি চলো চলো অনেকবার বলি, সরি, কিছু করার নেই, আমার কথার মাত্রা এটা, বলে ফেলি। দেখো লেমন চিকেনটা হয়ে গেছে, আমি তো তোমাদেরকে পুরোটাই দেখালাম রেসিপিটা। দুর্দান্ত হয় খেতে, বললাম না। যার সঙ্গে খাও, রুটির সঙ্গে, পরোটার সঙ্গে, নান রুটির সঙ্গে, বা ওই কী বলে লাচ্ছা পরোটা, দারুণ হয়, চটপট হয়। ম্যারিনেট করে রেখে দিলে বেশি সময় লাগে না, সেদ্ধ হতে যতটুকু সময় লাগে, ঠিক আছে। এটা তো হয়ে গেছে। এটা সামরিচ দেওয়া আছে আর সাজিরে দেওয়া আছে, যার জন্য এতে আর গরম মশলা দেব না, আমি দিই না, ঠিক আছে। চলো এর ওপরে দেব ধনে পাতা, দেব ধনে পাতাটা আমি কেটে রেখেছিলাম, ধনে পাতা একটু দিয়ে দেবো, তাহলে কি হবে, দেখতে তো সুন্দর হবে, খেতেও সুন্দর হবে। এই যে লেবুটা, একটা লেবু আছে, একটা লেবু তুলে রেখেছিলাম আমি, ঠিক আছে। চলো কেমন হয়েছে তোমরা একটু বলবে। আমি কাচের বাটিতে গড়ালাম না, কাচের বাটি আমার ফেটে যাবে, তাই জন্য স্টিলের বাটিতে গড়িয়েছি, ঠিক আছে। এই যে দেখো আমি ওপর থেকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, দারুণ খেতে হয়, করে খেও, ঠিক আছে। এমনি মাংস তো আমরা নানান রকমের পদ করে খাই, এই জিনিসও দুর্দান্ত লাগে। এত সুন্দর একটা গোলমরিচ আর ওই জিরের গন্ধগুলো আসছে না, আর লেবুর ইয়ে তো আছেই, তাহলে কি হবে, তোমরাও রাতের ডিনারে এইভাবে করে নেবে, চটপট হয়ে যায়, করে খেও, ভালো লাগবে। আজকে তাহলে চলি, আসবো অন্যদিন অন্য কিছু নিয়ে, ঠিক আছে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। কালী পুজো কেমন কাটলো? আমার তো মোটামুটি ভালোই কেটেছে, ওই পাড়াতে
পাড়াতে অনেক ঠাকুর হয়েছিল, ঠাকুর দেখেছি। কর্তামশাই একটু ফুচকা খাওয়ালো, ফুচকা খেয়েছি। বেশি চাহিদা নেই, ওইটুকু হলেই হবে, ঠিক আছে। ব্যস্ত সময়ের মধ্যে একটু সময় আমাকে দিলে আমি খুব খুশি হই। চলো, তোমরাও ভালো থেকো, সাবধানে থেকো। আর রেসিপি টুকটাক দিচ্ছি, আমি যা জানি তোমরাও করে খেও, ভালো লাগবে। তাহলে কি করব আজকে, টাটা, আসবো অন্যদিন অন্য কিছু নিয়ে। চললাম। এখন কটা বাজে? আমি শুরু করেছিলাম 9:45-তে, আর এখন 10:30 বাজে। ম্যারিনেট করে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম, তারপরে ওই 15 মিনিট, 10-15 মিনিট সেদ্ধ হতে যেটুকু সময় করে খেও। চলি।